শুধু কি ডায়মন্ড রয়্যাল প্রতারণা করে? আমি আজকে আপনাদেরকে আরেকটা স্বর্ণের দোকান দেখাই। আমার গলায় যে চেইনটা দেখতে পাচ্ছেন, এই চেইনটা আমাকে কবে কিনে দেয় জানেন? যেদিন হচ্ছে আমরা জানতে পারি যে আমাদের একটা মেয়ে বাবু হবে, সেদিন নুহার বাবা আমাকে এই চেইনটা গিফট করে। তো এই চেইনটার সাথে আমার অনেক স্মৃতি। তারপরে হচ্ছে এই চেইনটা আমি পরতে পরতে দেখা যায় যে কর্নারে চেইনটা একটু বাঁকা হয়ে যায়। আমি এই চেইনটা এদের কাছেই নিয়ে যাই, আর এদেরকে আমি বলি যে চেইনটা আমাকে একটু ঠিক করে দেন। এরা বলে, না ম্যাডাম, এটা কোনোভাবেই ঠিক করা যাবে না, এটা ধরাই যাবে না, এটা হচ্ছে আমাদের বিদেশি বাহির থেকে আসে, এই চেইন কিছুই করা যাবে না, তারা আমাকে ঠিক করে দিবে না। তখন আমি বাধ্য হয়ে চেইনটাকে চেঞ্জ করি। চেইনটাকে তখন আমি তাদের কাছে এটাকে আমি এক্সচেঞ্জ করে অন্য একটা জিনিস নিয়ে আসি। এখন দেখেন এই চেইনটা তারা এটা নতুন দামে বিক্রি করতেছে। আর যখন আমি এটাকে এক্সচেঞ্জ করছি তখন তারা বলছে যে এই পুরান জিনিস আমরা হচ্ছে ভেঙে ফেলি। তার 2-3 দিন আগেও একটা ভিডিও করছে যে একটা বালা তারা দুমড়ায় মুচড়ায় ভাঙছে, এগুলো তাদের কোনো কাজেই লাগে না। তারা ডিসকাউন্ট দেওয়ার বেলায়ও মানে করে না, গাফলতি দেখায়, বলে যে না আমরা ডিসকাউন্ট দিলে হয় না। মানে তারা তখন এমন একটা ভাব নেয় যে এই পুরান জিনিস তাদের আর কোনো কাজেই লাগবে না। তাইলে ভাই দেখেন কি বিজনেস এগুলা। আমার চেইনটা এটা দেখেই বুঝে যাইতেছে যে এটা এই যে কর্নারে ভাঙা যে ছিল, এটা কিন্তু দেখেই বুঝে যাইতেছে যে এই কর্নারটা ভাঙা। আপনারা 2 সাইড যদি খেয়াল করেন তখনই কিন্তু বুঝতে পারবেন। আমার এই চেইনটা এত পছন্দের ছিল, আমি তাদের কাছে এটা ঠিক করাইতে নিয়ে গেছিলাম, বাট তারা বুদ্ধি করে চেইনটাকে রাইখে দিছে। এখন দেখেন কত দামে তারা বিক্রি করতেছে। তো এদেরকে কি করা উচিত বলেন? মানে কাকে বিশ্বাস করব ভাই? এই চেইনটা আমি মানে জানেন না, এই চেইনটা আমি এত খুঁজতেছি, বাট নতুন করে আর পাইতেছি না। আজকে যখন দেখলাম চোখ আটকায় গেল, আজকে দেখি এই অবস্থা। আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, এই যে দেখেন নতুন দাম দিয়ে এই চেনটা যে কিনবে, এই চেনটা কিন্তু সে পরতে পারবে না, এই কর্নারটা বারবার বাঁকা হয়ে যাবে। তো এই জন্যই কিন্তু আমি এই চেনটা এক্সচেঞ্জ করছিলাম। তো যে কিনবে তাকেও তারা কিন্তু ঠকাইতেছে।